কি বললে? আমি বেশি বাড়াবাড়ি করছি? এই তোমাদের খাবারের ছিরি, শোকো না শোকো। আর আমি বাড়াবাড়ি করছি? সাহস তো কম নয়, সবকটা ওর অ্যাক্টিং করছে আর আমার সাথে এরকম করে ব্যবহার করা। জাস্ট দেখুন আমি কি করি। আপনারা কেউ চেনেন না আমি কে। আমি আপনাদের সবাইকে দেখে নেব, সবাইকে বলে দিচ্ছি। কিন্তু যদি একটা বিহিত না হয়েছে আজকে, তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না, বলে দিচ্ছি আগের থেকে। স্যার, আপনি ওনাকে ছেড়ে দিন প্লিজ। আমি সব সামলে নেব, প্লিজ। কি গো, এখনো তো কেউ এলো না বাড়ি থেকে। সকালের আগে কেউ আসবেও না। হ্যাঁ, এরকমটা তো হওয়ারই কথা ছিল না। কথা ছিল না মানে? কি তুমি তুমি কাঁদছো কেন লতিকা? ঈশান, তোমার এখনো কিচ্ছু মনে পড়ছে না? কি মনে পড়বে? কিছু না, তুমি ঘুমো। আরে এই ঈশান, উঠো না, উঠো, সকাল হয়ে গেছে। বাবা সারা রাত তো মজার কামড়ে ঘুমিয়ে বাবা অকারণে এত ভোগান্তি। বাবা ঠিক আছে, চলো ওঠো, বাড়ি যাব। বাড়ি যাবে? কি করে মানে? এটা কি বাড়ি যাব? চলো। উঠুন, সকাল হয়ে গেছে। গুড মর্নিং। আমি শুধু বলতে এসেছি যে সকাল হয়ে গেছে, আমরা বাড়ি চললাম। চলো ঈশান। বাড়ি যাচ্ছি মানে এটা কি? বাড়ি যাচ্ছি মানে উই আর গোয়িং হোম। ড্রামা ওভার। শুনুন, এটা পুলিশ স্টেশন, এখান থেকে কেউ ইচ্ছে মতো বাড়ি যেতে পারে না। এত সোজা? কি ভাবছেন এটা কি মামার বাড়ি? আজকে আপনাদের কোর্টে তোলা হবে। কোর্টে তো কোর্ট মানে এটা
রিয়েল থানা, সবাই রিয়েল পুলিশ, আর এটা একটা রিয়েল কোর্ট কেস হবে। রিয়েল থানা, রিয়েল পুলিশ, কি বলছো? তুমি কি ভেবেছিলে? না, আমি এই যে সারা রাত দাপাদাপি করে এখন প্যানিক করছো। চুপ করো, চুপ করো, আমাকে ডিল করতে দাও। বলছি স্যার, আসলে ব্যাপারটা কি জানেন, একটা না ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, মানে এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমার বাড়িতে একটা ফোন করতে হবে। না, সেটা তো সম্ভব নয়। সম্ভব নয় মানেটা কি? সম্ভব নয় বললেই হলো? কাল সারা রাত আমাদেরকে আটকে রেখেছেন কোনো কারণ ছাড়া। এমনি এমনি কোনো কারণ আছে বলুন? নেই। আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই, আমি আমার লয়ারের সাথে কথা বলবোই, আমার পুরো অধিকার আছে। অফিসার, গুড মর্নিং স্যার। আগে ওনাদের ছেড়ে দিন। আমি তো আগেই বলেছিলাম, উনি আমার কথা শুনলেন কই? কাল জানো, কাল সারা রাত একবার উনি আমাদের সাথে কোঅপারেট করেনি। তুমি বলো ওনাকে। অফিসার, আপনি ওর কথার জন্য কিছু মনে করবেন না, মানে ও এখনো ছেলে মানুষ আছে তো। আপনাদের ট্রাভেল দেওয়ার জন্য আমি আমি ভেরি সরি, মানে আমি ক্ষমা চাইছি। অফিসার, আপনি ওদের ছেড়ে দিন, আমি আপনাকে পুরো ব্যাপারটা পরে বুঝিয়ে বলছি। ওকে স্যার। যাও বাবা, যাও, বাড়ি যাও। কিন্তু আমার আমার গাড়ি গাড়ির ব্যাপারে চিন্তা করতে হবে না, ও সব ঠিক আছে, ও বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি। যাও, যাও বাড়ি, যাও। কাজের কথা তো কিছু মনে পড়ে, গাড়ির কথা মনে আছে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো একবার। কি হলো? আলোকের কোনো ফোন টোন এসেছিল? কোনো খবর টবর আছে? না, কোনো ফোন টোন আসেনি। না না, এসেছে, ফোন করেছে। কোনো খবর পাওয়া গেছে ঈশানের? হ্যাঁ হ্যাঁ, ওরা ফিরছে। আরে অত চিন্তা করো না তো, সব ঠিক আছে। তো ওবারটার কিছু মনে পড়লো? না গো বাবা, ও তো কিছু জিজ্ঞেস করতেই পারেনি। ছোটদা জিজ্ঞেস করতে দিলে তো। রাধা, ওই আমার ওই আলমারিতে পাল্লাটা না কেমন ধরে ক্যাচ ক্যাচ করছে, কাউকে একটু খবর দিস তো। আচ্ছা। মনি, তুমি এখানে? বড় বৌদি তোমায় খুঁজছে। ও দাদু, ও দাদু, তোমার পেপারটা পড়া হয়ে গেছে, একটু নেবো? নে। থ্যাংক ইউ। এই কেন রে, রজনী কেন ডাকছে আমাকে? বড় বৌদি কেন ডাকছে জানি না, তোমাকে ডাকতে বললো। হ্যাঁ রে রাধা, কি হয়েছে বল দেখিনি? তখন থেকে দেখছি তুই ফিক ফিক করে হাসছিস। কই না তো। কিছু একটা আছে, কি ব্যাপার বল দেখিনি? মনি, তুমি কিছু লোকাচ্ছ না? নিশ্চয়ই কোনো ভালো খবর। বলো 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 বলো, প্লিজ 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 বলো, না বললে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে কমল এসেছে।